আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে আমার আরেকটি ক্লাসে। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় তৃতীয়র কিছু সংজ্ঞা, গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা। এখন দেখব আমরা নিউক্লিওপ্লাজম কি। নিউক্লিয়াসের ভিতরে স্বচ্ছ ও তরল পদার্থটির নামে হচ্ছে নিউক্লিওপ্লাজম। কোথায় এটা? নিউক্লিয়াসের ভিতরে। একটু আগে বললাম এটা হচ্ছে নিউক্লিয়াস। এইটা হচ্ছে গোটা অংশটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিওলাস। এর ভিতরে এই যে তরল এবং স্বচ্ছ, এখানে কি আছে? এখানে তরল এবং স্বচ্ছ। স্বচ্ছ মানে পানের মতন, স্বচ্ছ মানে পানের মতন। এই অংশটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়াসের ভিতরে সুতোর ন্যায় কুণ্ডলী পাকানো খোলা অবস্থায় যে অঙ্গনটি রয়েছে তাই হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই যে সুতোর মতন যে পেঁচানো অংশটি দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কি ক্রোমাটিন তন্তু। সুতোর মতো অংশটা হচ্ছে নাম কি? ক্রোমাটিন তন্তু। নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা কি? নিউক্লিয়াসের ভিতরে যে ঘন গাঢ় কালো অংশটা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এই যে নিউক্লিয়াসের ভিতরে ঘন অতি ক্ষুদ্র অঙ্গাণুটির নাম হচ্ছে নিউক্লিওলাস। আমি আরেকবার একটু ভালো করে বলি, এই সম্পূর্ণ অংশটার নাম হচ্ছে কি? নিউক্লিয়াস। এই সম্পূর্ণ অংশটার নাম হচ্ছে নিউক্লিয়াস। বাইরের যে পর্দা এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেন কি করে? বাইরে যে সাইটোপ্লাজম আছে সেখান থেকে এই নিউক্লিয়াস কী করে? আলাদা করে, অর্থাৎ মিশতে দেয় না। এখন এই মেমব্রেনের দেখেন কিছু ছিদ্র আছে, এই ছিদ্রকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। এখন এর ভিতরে দেখেন এই যে সুতার মতো অংশটা, এর নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। এর নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। এবং এই ক্রোমাটিন তন্তু ছাড়া দেখেন যে বুদবুদ আকারে স্বচ্ছ জেজের মতন একটা অংশ আছে, এর নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর এই যে ঘন কালো বস্তুটা আমরা দেখতে পাচ্ছি অতি ক্ষুদ্র, এর নাম হচ্ছে নিউক্লিওলাস। এর নাম হচ্ছে নিউক্লিওলাস। ওকে, আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।